ডিয়ার স্টুডেন্টস, ফিরে এলাম বিকম ফিফথ সেম ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে স্টুডেন্টদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। এর আগে স্ট্যাটিস্টিক্স এর ওপর একটি ভিডিও শুরু করেছিলাম, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির ওপর যে ভিডিও করেছিলাম তাতে একটা পার্ট হয়েছিল, পরবর্তী পার্টগুলো আমি আনতে পারিনি। আজকে শুরু করছি আবার। পরবর্তী পার্টগুলো এবার পর পর আসবে, কথা দিলাম। তার কারণ এই কটা দিন আমি একটু অসুস্থ ছিলাম বলে ভিডিওগুলো আসেনি। এখন থেকে আবার রেগুলার ভিডিও আসা শুরু হবে। তো সেকেন্ড পার্ট শুরু করছি, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। যদি তোমরা ভিডিও না দেখে থাকো, ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে রেখেছি, ওটা ফার্স্ট পার্টটা দেখে নিও একবার। কারণ ফার্স্ট পার্টটাতে আমি মিন মিডিয়ান মোডের সব ডিটেলস আলোচনা আমি ওখানে করেছিলাম। অ্যারিথমেটিক মিন, মিডিয়ান, মোড, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির একদম ফার্স্ট যে পার্টটা, তার কিছু পুরো একদম ওখানে আমার এক্সপ্লেন করা রয়েছে। মিন কিভাবে বের করতে হয়, মিডিয়ান কিভাবে বের করতে হয়, মোড কিভাবে বের করতে হয়, সবকটা টাইপ আমি একটা একটা করে এক্সাম্পল দিয়ে দেখিয়েছিলাম ওখানে। ওটা একটু ভালো করে দেখে নাও। তার কারণ সেকেন্ড পার্টে আমি প্রবলেম সলভ করব কথা দিয়েছিলাম। কিছু প্রবলেম আমি এখানে আজকে নিয়ে এসেছি, কিছু প্রবলেম এখানে সলভ করব মিন মিডিয়ান মোড থেকে। তারপরে আরো ভিডিও আসতে থাকবে এর পরের ভিডিওতে, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, কোয়ার্টাইলস, ডিসাইলস, এগুলো সব নিয়ে আলোচনা করব। ঠিক আছে? পরে মোটামুটি আরো দুটো পার্টে আমি ভিডিও আনবো। এই ভিডিওটার পরেও আরো এই টপিকের ওপর, ইউনিট ওয়ান এর ওপর আরো দুটো ভিডিও আসবে। ওই দুটো ভিডিওতে পুরো ইউনিট ওয়ান, আর এই আজকের ভিডিও তিনটে এবং আগের দিনের ভিডিও চারটে, এই চারটে ভিডিওতে পুরো আমি প্লে লিস্ট বানানো আছে। ওই প্লে লিস্টে তোমরা দেখে নেবে, বিকম এর যে প্লে লিস্টটা, ওই প্লে লিস্টে দেখে নেবে। সমস্ত ভিডিওগুলো ওই প্লে লিস্টে আমি আপলোড করে দেবো। আর এই চারটে পার্টে যে ভিডিওগুলো আমি আনবো, মোটামুটি এই চারটে পার্টে ভিডিওতে তোমাদের মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজার্স অফ ডিসপারশন, মানে ইউনিট ওয়ান দিয়ে যে টপিক গুলো রয়েছে, এগুলো কিন্তু সমস্তটাই ওর মধ্যে ইনক্লুড করা থাকবে। ঠিক আছে? তো আজকের আমি সেকেন্ড পার্টের এই ভিডিওতে কিছু প্রবলেমস নিয়ে আলোচনা করব। কিছু প্রবলেম আমি নিয়ে এসেছি। একটা কোশ্চেন সিম্পল, আমি মিন মিডিয়ান মোড আগের দিনকেই এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে পুরো বুঝিয়ে দিয়েছিলাম। আজকের কিছু এরকমই টুকটাক কিছু প্রবলেম করব। একটা কোশ্চেন দিয়েছে, ফাইন্ড দ্য অ্যারিথমেটিক মিন and median of the frequency distribution of monthly wages of 100 workers, hence find the mode of the distribution, mode, MODE, mode of the frequency distribution. তো এই যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা দিয়েছে, এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন মানে কতগুলো, একটা কারখানা সাপোজ কতগুলো ওয়ার্কার কাজ করছে, তাদের ওয়েজেস গুলো দেওয়া আছে, আর তার রেসপেক্টে নাম্বার অফ ওয়ার্কার্স মানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এগুলো হলো গিয়ে ফ্রিকোয়েন্সি, আর এগুলো হচ্ছে ওয়েজেস এর লিমিট। ঠিক আছে? এটাকে বলে লোয়ার লিমিট, এটাকে বলে আপার লিমিট, এইভাবে ব্যাপারগুলো যাচ্ছে। তো এটার আমি ফার্স্টে অ্যারিথমেটিক মিন বার করব, মিডিয়ান বার করব, আর বলছে হেন্স ফাইন্ড দ্য মোড অফ দ্য ডিস্ট্রিবিউশন। মিন মিডিয়ান মোডের একটা এম্পেরিক্যাল রিলেশন রয়েছে, ওই রিলেশন থেকে আমি মোডটা বার করব। আগে আমাকে যেটা বার করতে হবে, মিন বার করতে হবে, মিডিয়ান বার করতে হবে। মিন আমি বলেছিলাম ডাইরেক্ট মেথডে বার করব। ঠিক আছে? ডাইরেক্ট মেথড বার করতে গেলে আমার এখানে এগুলো তো ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আমার এক্সআই লাগবে। এক্সআই বলতে গেলে ক্লাস মার্ক, আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি, এখনো বলছি, এই ভিডিওটা কিচ্ছু বুঝতে পারবে না যদি আগের ভিডিওটা না দেখে আসো। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, অবশ্যই আগের ভিডিওটা দেখে এসে তারপর এই ভিডিওতে প্রবলেমগুলো কিভাবে সলভ হচ্ছে সেগুলো পরপর দেখতে থাকো। তো ক্লাস মার্কটাকে আমি এখানে এক্সআই বলবো। এই ক্লাস মার্কটা বের করে কি করে? ক্লাস মার্কটা বের করার রুলস হচ্ছে, এই যে আপার আর লোয়ার লিমিট রয়েছে, এই আপার আর লোয়ার লিমিটের মিড ভ্যালুটাকে বলবো আমি ক্লাস মার্ক। ঠিক আছে? যেমন মিড ভ্যালু বার করার একটা রুল আছে, যেমন 260 আর 269, মানে আমার এখানে লোয়ার লিমিট আর আপার লিমিট অ্যাড করব, অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করব, করলে আমি পাবো কি এই ক্লাসের ক্লাস মার্ক পাবো। আর এই প্রত্যেকটা ক্লাসের ক্লাস মার্ক বেরোলেই আমার এক্সআই গুলো বেরিয়ে যাবে, আর সেখান থেকে আমি মিন বার করতে পারবো। আচ্ছা, কিভাবে বেরোচ্ছে? প্রথমে ক্লাস মার্ক বের করব, টেবিল গুলো পরপর পরপর কিভাবে করতে হয় দেখে নাও। শুধু যদি মিন চাই তাহলে আমার এখানে ক্লাস মার্ক যেটা এক্সআই এটা বার করতে হবে, আর এক্সআই ইন্টু এফআই বলে একটা কলাম বানাতে হবে।
তাহলে আমার শুধু মিনের জন্য কিন্তু এগুলো হয়ে গেল, মানে এই টেবিলটা যেটা হবে এই অবধি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এবার এটা বার করব কি করে? সাপোজ এই যে 260 আর 269 আমি অ্যাড করব, অ্যাড করে ওটাকে কি করছি 2 দিয়ে ডিভাইড করব। ঠিক আছে, কত হবে তাহলে? তো আমার এখানে 260 প্লাস 269/2 এটা করতে চাইছি। ক্যালকুলেশন করি, একটা করলে কিন্তু আমি বাকিগুলো বুঝে যাব কি হবে না হবে। কত আসছে? 9 529/2। এটাকে যদি ডিভাইড করি তাহলে আসবে 2 2 যা 4, 264.5, এটা হচ্ছে মিড ভ্যালুটা। তাহলে আমার ক্লাস মার্ক কি বেরোচ্ছে? 264.5। ঠিক আছে, সিমিলারলি পরেরটার ক্লাস মার্ক আমার আসবে 274/5, তারপরেরটা আসবে 284/5, তারপরে আসবে 294/5। ঠিক আছে, একটা বার করলে দেখবে বাকিগুলো তোমরা বুঝে যাবে, কেননা এখানে 264.5 হচ্ছে গিয়ে 260 আর 269 এর মিড ভ্যালু, তাহলে এটার মিড ভ্যালু সেম ভাবে 274/5, এটার আবার 284/5, এটার বেরোচ্ছে 294/5, এটা হবে 304/5, এটা হবে 314.5, এটা হবে 324.5। এই যে মিড ভ্যালু গুলো বেরালো, এবার আমাকে বার করতে হবে XIFI। আমার তার কারণ অ্যারিথমেটিক মিন বার করার ফর্মুলাটা আমি নিচে লিখছি। ফর্মুলাটা হলো সামেশন ওভার XI ইন্টু FI বাই সামেশন FI। এইটা হচ্ছে অ্যারিথমেটিক মিনের ফর্মুলা। আগের দিন আমি আলোচনা করেছিলাম এগুলো নিয়ে। অ্যারিথমেটিক মিনের ফর্মুলা এটা, আর এর ওপর বেস করে কিন্তু টেবিলটা হচ্ছে। ঠিক আছে, সামেশন XIFI লাগবে, তার মানে এই XIFI মানে XI আর FI গুলোকে মাল্টিপ্লাই করে এখানে আমার অ্যাডিশনটা করতে হবে। আর কি লাগবে? আর এখানে লাগবে সামেশন FI, তার মানে এই ফ্রিকোয়েন্সি গুলোকে অ্যাডিশন করে তারপর আমার এই ফর্মুলায় ভ্যালুগুলো বসালে আমি কি পেয়ে যাব? অ্যারিথমেটিক মিন পেয়ে যাব। তো দেখা যাক, তো আমি এখানে ফ্রিকোয়েন্সি গুলোকে অ্যাড করলে কত আসছে? 6 2 8 11, 11 আর 10 কত? 21, 21 আর 9 হচ্ছে গিয়ে 30। 100 আসছে আমার, আচ্ছা এখানে 100 ওয়াটার্স ছিল, বেকার খাটলাম। আচ্ছা 100 আসছে আমার ফ্রিকোয়েন্সি, টোটাল ফ্রিকোয়েন্সি। এবার এগুলোকে মাল্টিপ্লিকেশন করে আমাকে সব বসাতে হবে। ঠিক আছে, কত করে আসবে দেখা যাক। এটা এটা এই ক্যালকুলেশনটা করবার জন্য আমি সায়েন্টিফিক ক্যালকুলেটরে হেল্প নিচ্ছি। ঠিক আছে, তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর বা অন্য কোনো ক্যালকুলেটর ইউজ হয়তো করতে দেবে না এক্সামে। ঠিক আছে, তোমরা বাই ক্যালকুলেশন হ্যান্ড ক্যালকুলেশন করবে। হ্যান্ড ক্যালকুলেশন অনেকটা সময় লাগতে পারে। এই যে 264.5 ইন্টু 6, তারপরে 14 ইন্টু 274.5, তোমরা রাফে ক্যালকুলেশন করবে, রাফে ক্যালকুলেশন করে এখানে বসাবে, সময় লাগবে, ভিডিওটা বড় হবে। ঠিক আছে, তার জন্য আমি এই সায়েন্টিফিক ক্যালকুলেটরে হেল্প নিচ্ছি ভিডিওটাকে ছোট করার জন্য। তোমরা যখন করবে তোমরা বাই হ্যান্ড ক্যালকুলেশন করবে, মাল্টিপ্লিকেশন, এমন কিছু কঠিন কিছু নেই এখানে। তো ফার্স্ট কি আছে? এখানে আছে আমার 6 ইন্টু 264.5, তাহলে 6 ইন্টু 264.5 আমার ক্যালকুলেট করে আসলো 1587, এটা আসছে 1587। নেক্সট 14 ইন্টু 274.5, এটা করলে আসছে 3843, 3843। নেক্সট 29 ইন্টু 284.5, 284.5 করলে আসবে 8250.5। ঠিক আছে, নেক্সট 23 ইন্টু 294.5, এটা করলে আসছে 6773.5। নেক্সট 16 ইন্টু
304.5, এটা করলে আসছে 4872। নেক্সট, এটা 10 এর সাথে মাল্টিপ্লাই করলে আসবে 3145, আর এটা 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমার কি আসছে 324.5 করলে 649। এখন আমার কাজ হচ্ছে এগুলোকে সব অ্যাডিশন করা। তাহলে আমার কি বেরোবে? তাহলে আমার বেরোবে সামেশন xi ইন্টু fi। ঠিক আছে, অ্যাডিশনটা আমি বাই ক্যালকুলেশন করছি। 1587 প্লাস 3843, 1587 প্লাস 3843 প্লাস 8250.5 প্লাস 6773.5 প্লাস 4872 প্লাস 3145 প্লাস 649। আচ্ছা, আমার টোটাল আসলো 29120, 29120। এটা আমার সামেশন xi/fi আসলো। এটাকে আমি পুট করব কোথায়? এই অ্যারিথমেটিক মিনের ফর্মুলায়। সামেশন xi/fi এর ভ্যালু হচ্ছে 291, আচ্ছা 29120 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করলে আসবে কত? আচ্ছা 10 দিয়ে ডিভাইড করছি মানে পয়েন্ট জাস্ট একটা ঘর সরবে, মানে 291.2। এটা হচ্ছে অ্যারিথমেটিক মিনের মান। অ্যারিথমেটিক মিনের যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা অবশ্যই কিন্তু এই যে ডেইলি ওয়েজেস গুলো রয়েছে, আচ্ছা এই যে ওয়েজেস গুলো রয়েছে, মান্থলি ওয়েজেস, ডেইলি না, মান্থলি দেওয়া আছে, এই মান্থলি ওয়েজেস গুলোর একদম মধ্যেই থাকবে 291.2। তার মানে এরকম একটা জায়গায়, মানে এই রেঞ্জের মধ্যে কিন্তু আমি অ্যারিথমেটিক মিনের ভ্যালুটা পাচ্ছি। ঠিক আছে, এবার আমাকে এখানে আর একটা কোশ্চেন দিয়েছে, মিডিয়ান বার করতে দিয়েছে। মিডিয়ানটা বার করতে গেলে, আমার কি কি লাগে আমি সেটা দেখবো। আমার ফার্স্ট যেটা করতে হয়, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করতে হবে। আর দেখে নিতে হবে এই যে ক্লাসটা দেওয়া আছে, এটা ক্লাস লিমিটে দেওয়া আছে না ক্লাস বাউন্ডারিতে দেওয়া আছে। আমি দেখতে পাচ্ছি 260 থেকে 269, পরেরটা 270 থেকে 279, মানে এটা কিন্তু ক্লাস বাউন্ডারিতে দেওয়া নেই, এটা চেঞ্জ করে নিতে হবে। আমরা চেঞ্জ করব কি করে? এখানে আমি হেডিং করছি, একটা কলাম বানাচ্ছি, যেহেতু একই ম্যাথের মধ্যে হচ্ছে তাই আমাকে এখানে এই এই জিনিসটাকেই, কলামটাকে এক্সটেন্ড করছি। তোমরা যদি পারো আলাদা করে আবার নতুন করে এই দুটো কলাম টুকে নিয়ে আলাদা করে তোমরা করতে পারো, ওটাতে কোনো অসুবিধা নেই। আমার যেহেতু মোটামুটি একই ম্যাথের মধ্যে যেহেতু হচ্ছে তাই আমি কি করছি, এখানে জায়গা আছে বলে আমি আরো কলাম বাড়াচ্ছি। অনেকের খাতায় জায়গা থাকবে না, তখন তোমরা আলাদা করে আবার নতুন করে টুকে নিয়ে মিডিয়ানটা বার করতে পারো। আচ্ছা, কেমন ভাবে হবে? এখানে ক্লাস বাউন্ডারি যদি আমি বের করি, ক্লাস বাউন্ডারি বের করতে গেলে আমাকে এখানে লোয়ার লিমিট থেকে 0.5 মাইনাস করতে হবে, আর আপার লিমিটের সাথে 0.5 অ্যাড করতে হবে। কত হবে তাহলে? এখানে আসবে তাহলে 259.5 থেকে 269.5। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস বাউন্ডারি। ঠিক আছে, এটা করতে পারলে নেক্সট গুলো এমনি হয়ে যাবে। পরেরটা কি হবে? পরেরটা হবে 269.5 থেকে 279.5। নেক্সট 279.5 থেকে 289.5। নেক্সট 289.5 থেকে 299.5 নেক্সট হচ্ছে 299.5 থেকে 309.5। নেক্সট হচ্ছে 309.5 থেকে 319.5। নেক্সট হচ্ছে 319.5 থেকে 329.5। এই আমার ক্লাস বাউন্ডারি বেরোবে। এখন মিডিয়ান বার করতে গেলে আমার আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, যেটাকে আমি সিএফ বলবো। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এটা বার করতে হবে। কিভাবে করে? ফ্রিকোয়েন্সি গুলোকে দেখতে হয়। রুলস কি? প্রথমেরটাতে 6 যেমন আছে তেমন বসাতে হয়, যা বসালাম তার সাথে পরেরটা অ্যাড করে বসাবো। 6 প্লাস 14 কত হবে? 20। যা হলো তার সাথে পরেরটা অ্যাড করে বসাবো, 20 প্লাস 29 কত হবে? 49। যা হলো তার সাথে পরেরটা অ্যাড করে বসাবো, 49 প্লাস 23 কত হবে? 49 প্লাস 23 কত হবে? 72।
যা হলো তার সাথে আবার পরেরটা অ্যাড করবো, মানে 72 প্লাস 16 করলে কত হবে? এটা করলে আসবে 88। যা হলো তার সাথে আবার পরেরটা অ্যাড হবে, 88 এর সাথে 10 অ্যাড হবে হচ্ছে 98, আর 98 এর সাথে লাস্ট 2 অ্যাড করলে হবে 100। এই দিস ইজ দ্য টোটাল ফ্রিকোয়েন্সি। ওটাকে আমি কি বলছি? ওটাকে আমি এন বলে ধরে দিচ্ছি, ক্যাপিটাল এন। এবার মিডিয়ান করার রুলস কি? মিডিয়ান করার রুলসটা আমি বার করব। এখানে মিডিয়ান করার রুলস বের করতে গেলে আমাকে এই দিকের পোর্শনটা একটু ইরেজ করি, কারণ আমার অ্যারিথমেটিক মিনটা বেরিয়ে গেছে। আচ্ছা, অ্যারিথমেটিক মিন বেরিয়ে গেছে যখন, আমি এদিকে মিডিয়ান বার করার জন্য একটা ফর্মুলা আগের দিনকে বলেছিলাম, একটা বড় ফর্মুলা আমাকে ইউজ করতে হবে। কি সেটা? আমি এখানে ফার্স্ট কাজ হচ্ছে কি n/2 বার করব। n/2 মানে 100/2 করলে আমার আসছে 50। তাহলে 50-এর থেকে একটু বেশি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি আছে? একটু বেশি হলেই চলবে। 50-এর থেকে এখানে দেখা যাচ্ছে একটু বেশি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে যে 72। তাহলে এই 72, এই যে ক্লাসটা, এই ক্লাসটা হবে আমার মিডিয়ান ক্লাস। তাহলে আমি লিখতে পারছি মিডিয়ান ক্লাস হচ্ছে 289.5 থেকে 299.5, এটা হলো মিডিয়ান ক্লাস। এখন আমি কি বার করব? এখন আমাকে বার করতে হবে মিডিয়ানটা বার করতে হবে। মিডিয়ানের একটা ফর্মুলা আমি আগের দিন বলেছিলাম যে এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। কোনটা কি? কোনটা কি? এখানে এখানে যে লোয়ার ক্লাস বাউন্ডারি, যে ক্লাসটা হয়েছে, এই ক্লাসের লোয়ার ক্লাস বাউন্ডারিকে আমি বলবো হলো এল, মানে 289.5 প্লাস n/2, এই যে বের করা আছে n/2 এর ভ্যালু 50, মাইনাস সিএফ মানে হচ্ছে যে ক্লাসটা আমার মিডিয়ান ক্লাস হয়েছে তার ঠিক আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিকে আমি সিএফ বলবো, আর সেটা হলো 49। আর এফ মানে হলো নিচে যে এফ আছে, এফ মানে হলো ওই যে ক্লাসটা যেটা মিডিয়ান ক্লাস হলো তার রেসপেক্টে যে ফ্রিকোয়েন্সি, ওটাকে আমি বলবো হচ্ছে এফ। গোলালে চলবে না, খুব সাংঘাতিক জায়গা কিন্তু এখানে, কিন্তু সোজা কিন্তু খুব সাংঘাতিক জায়গা, গোলায় প্রচন্ড গোলায়, এটা গোলালে চলবে না। কোনটা কি জেনে নিতে হবে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে আশা করি গোলাবে না। আর এইচ মানে হলো এই গ্যাপটা, এই গ্যাপটা কত? এই গ্যাপটা 10 আছে। তাহলে জাস্ট আমি এটাকে ক্যালকুলেশন করে মিডিয়ানটা কত হচ্ছে দেখি। আমার এখানে বাই ক্যালকুলেটর করব, সময় যাতে কম লাগে। 50 মাইনাস 49 1 হচ্ছে, আর ডিভাইডেড বাই 23 ইন্টু 10। আচ্ছা, ওর সাথে অ্যাড করব 289.5, তার মানে আমার বেরোচ্ছে এখানে 289.93। ঠিক আছে, এই 289.93 এইটা হলো আমার মিডিয়ান বেরোলো, 289.93, এটা আমার মিডিয়ান বেরোলো। একটু আগে আমি অ্যারিথমেটিক মিন বার করেছিলাম, আর এটা হলো গিয়ে মিডিয়ান। এবার আমাকে বলেছে যে মোড বার করতে হবে, হেন্স ফাইন্ড মোড, মানে এখান থেকেই আমাকে মোডটা বার করতে হবে। তার জন্য আমাকে মিন মিডিয়ান মোডের একটা এম্পেরিক্যাল রিলেশন আছে, ওই রিলেশনটা আমি এখানে ইউজ করব। কি সেই রিলেশন? সেই রিলেশনটা আমি লিখবো এবারে, empirical relation of mean, median and এই মোডের, মিন মিডিয়ান মোডের এম্পেরিক্যাল রিলেশনটা এরকম। কি সেই রিলেশন? মোড ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। সিম্পল ভ্যালুগুলো বসালে হয়ে যাবে। আমার এখানে 3 ইন্টু মিডিয়ান মানে হলো 289.93 মাইনাস 2 ইন্টু মিন। মিনের ভ্যালুটা কত বেরিয়েছিল? মিনের ভ্যালুটা বেরিয়েছিল 291.20।
এইটাকে ক্যালকুলেশন করলে আমার মোডটা বেরিয়ে যাবে। কিভাবে করব? আচ্ছা, বাই ক্যালকুলেটর করছি। 3 ইন্টু 289.5, আচ্ছা 289.93 মাইনাস 2 ইন্টু 291.20, এটা করলে আসছে 287.39। এই 287.39 এটা হলো আমার মোড। মোড বের করার আরো রুল আছে, মানে আর একটা, যেটা মোডের অ্যাকচুয়াল যে ফর্মুলাটা ওটা দিয়েও করা যাবে, কিন্তু এই যে কাজটা করলাম এটা আমি কিন্তু এম্পেরিক্যাল রিলেশনে হেল্প নিলাম, কেননা এখানে বলেছে হেন্স ফাইন্ড দ্য মোড। তার মানে যা আমি মিন বার করেছি, যা আমি মিডিয়ান বার করেছি, সেখান থেকে আমাকে যদি বের করতে হয় তখন মোডের এই এম্পেরিক্যাল রিলেশনটা আমি ইউজ করবো। ক্লিয়ার? ঠিক আছে, আমি নেক্সট আর একটা প্রবলেম এরকম করব, এরকম আরো কিছু প্রবলেম আমি এখানে সলভ করব। নেক্সট আর একটা প্রবলেম এরকম তুলে নিলাম। কোশ্চেনটা কি বলেছে? একটা ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, ওর মোড হচ্ছে 66, একটা ডেইলি ওয়েজেস দিয়ে দিয়েছে, একটা কোম্পানিতে কতগুলো ওয়ার্কার কাজ করে, আর এই ওয়ার্কারদের ডেইলি ওয়েজেস গুলো দিয়ে দিয়েছে 30 থেকে 40, এরকম পায় হচ্ছে গিয়ে 8 জন ওয়ার্কার, এরকম ভাবে একটা ডিস্ট্রিবিউশন টেবিল দিয়ে দিয়েছে। আর আমার ওই ডিস্ট্রিবিউশন টেবিলের মোডের ভ্যালুটা দিয়ে দিয়েছে, মিসিং ফ্রিকোয়েন্সি বার করতে হবে। তা মোড যদি দেওয়া থাকে তাহলে আমি বুঝে যাব মোডাল ক্লাস কোনটা। মোড দেওয়া আছে 66, এখানে তোমরা দেখবে কোন ক্লাসের মধ্যে 66টা পড়ছে, 66টা কোন ক্লাসের মধ্যে বিলং করছে। দেখো ভালো করে, এই যে 66টা, এই যে ক্লাসটা 60 to 70, এই ক্লাসের মধ্যে আমার মোড বিলং করছে। আমার মোড যেহেতু এটা দেওয়া আছে ₹66, তার মানে আমার মোডাল ক্লাস কোনটা হবে? মোডাল ক্লাস হয়ে যাবে তাহলে 60 থেকে 70, এই ক্লাসটা হয়ে যাবে আমার মোডাল ক্লাস। এখন আমি মোডের ফর্মুলা অ্যাপ্লাই করব, করে এই মিসিং ফ্রিকোয়েন্সিটা বার করব। আমি একটা কাজ করছি, মিসিং ফ্রিকোয়েন্সিটাকে আমি এফ কনসিডার করে নিচ্ছি, স্মল এফ কনসিডার করে নিচ্ছি। আচ্ছা, নেক্সট তাহলে আমি এখানে কি করব? মোডের ফর্মুলা কি? আমার এখানে মোডের ফর্মুলা বলছে এল প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু এইচ, এটা হলো মোড বের করার ফর্মুলা। কোনটা কি? যে মোডাল ক্লাসটা হচ্ছে তার লোয়ার ক্লাস বাউন্ডারি হলো এল, আর ওই মোডাল ক্লাসের ফ্রিকোয়েন্সিটাকে আমি f1 বলবো, তার আগেরটাকে বলবো f0, আর ঠিক f1 এর পরেরটাকে বলবো f2, আর এইচ হচ্ছে এই গ্যাপটা, এই স্টেপ লেন্থটাকে আমি এইচ বলবো। ঠিক আছে, এগুলো সব বসাচ্ছি। আমার এখানে মোডের ভ্যালু দেওয়া আছে 66, আর এল হচ্ছে 60, প্লাস f1 কত 28, মাইনাস f0 হচ্ছে 22, ডিভাইড 2 ইন্টু f1 মানে 28, মাইনাস f0 হচ্ছে 22, আর মাইনাস f2 মানে আমি f কনসিডার করে নিয়েছি, ইন্টু h মানে হলো 10। 60 70 এদের মধ্যে গ্যাপটা হচ্ছে 10। ঠিক আছে, এটাকে জাস্ট ক্যালকুলেশন করবে পারে। 66 মাইনাস 60, এটাকে লেফটে আনলাম, 60টাকে লেফটে আনলাম, আর রাইট সাইডে এটাকে ক্যালকুলেশন করলে কি হবে? 28 মাইনাস 22 করলে 6, আর নিচে 28 ইন্টু 2 করলে হবে 56 মাইনাস 22 মাইনাস 8 ইন্টু 10। কি দাঁড়াচ্ছে তাহলে এখান থেকে? তাহলে আমার হচ্ছে এটা 6 ইকুয়াল টু 6 ইন্টু 10 ডিভাইডেড বাই 56 মাইনাস 22 কত হচ্ছে দেখো, 34 মাইনাস 8। আমি একটু ক্রস মাল্টিপ্লিকেশন করছি, করতে সুবিধা হবে। 34 মাইনাস এফটাকে এখানে আনলাম, আর এই 6টাকে এই নিচে নামিয়ে দিচ্ছি। 6 6 ক্যান্সেল হয়ে গেল, কত বেরালো? 10 বেরালো, 10। তাহলে আমার 34 মাইনাস 10 ইজ ইকুয়ালস টু এফ।
তাহলে এফ এর ভ্যালু আসছে 24। দিস ইজ দ্য মিসিং ফ্রিকোয়েন্সি, এফ ইকুয়াল টু 24। এটা আমার মিসিং ফ্রিকোয়েন্সি বেরিয়ে গেল। আচ্ছা নেক্সট একটা প্রবলেম তুলে নিয়েছি। এরকম টাইপের প্রবলেম গুলো খুব কিন্তু ইম্পর্টেন্ট হয়। তো কি বলছে প্রবলেমটা, দ্য অ্যারিথমেটিক মিন অফ 25 অবজারভেশন, মানে এখানে আমার 25 খানা অবজারভেশন আছে, 25 খানা ভ্যালু দেওয়া আছে। 25 অবজারভেশন ইজ 44, তার মানে 25 অবজারভেশনের মিন দেওয়া আছে 44। Later on it was reported that two of the observations 34 and 46 copied as 28 and 42। তার মানে এখানে যেটা বলছে, পরে দেখলাম এই যে মিনটা বার করলাম না 44, তারপরে দেখলাম ওখানে যে ডেটা গুলো ছিল, যে 25 খানা অবজারভেশন ছিল, ওই 25 খানা অবজারভেশনের মধ্যে যেগুলো ছিল, যে ডেটা গুলো দেওয়া ছিল, ওখানে আমার 34 আর 46 কপি করা হয়েছে 28 আর 42 এর জায়গায়। ঠিক আছে, টু অফ দ্য অবজারভেশনস 34 and 46 copied as 28 and 42। এই 28 and 42 এর জায়গায় আমার 34 আর 46 কে অ্যাড করা হয়েছে, মানে ওখানে ভুল করে লেখা হয়েছে। ঠিক আছে, তার জন্য আমার এই যে 44 বেরিয়েছে, এই 44 মিনটা কিন্তু ভুল বেরিয়ে গেছে। ঠিক আছে, তার জন্য আমাকে কি করতে হবে, ওই 34 আর 46 কে তুলে দিয়ে যেটা লেখার দরকার ছিল, আসলে লেখার দরকার ছিল 28 আর 42, এটাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমি অ্যাকচুয়াল মিনটা পাবো। এই অ্যাকচুয়াল অ্যারিথমেটিক মিনটা আমাকে বের করতে দিয়েছে। তো আমার অ্যাকচুয়ালি আমাকে দেখতে হবে এখানে অ্যারিথমেটিক মিনের ফর্মুলাটা কি। অ্যারিথমেটিক মিনের ফর্মুলা বলছে আমার যেহেতু এখানে 25 খানা অবজারভেশন দিয়েছে, আর কোনো ফ্রিকোয়েন্সিও দেয়নি, সবকটা অবজারভেশনের কোনো আলাদা করে ফ্রিকোয়েন্সি দেওয়া নেই। তাই আমার যদি ওই অবজারভেশন গুলোকে আমি এক্স ভেরিয়েবল দিয়ে ডিনোট করি, তাহলে আমার ফর্মুলা কি বলছে, সামেশন ওভার xi বাই n, n মানে নাম্বার অফ অবজারভেশনস। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাকে অ্যারিথমেটিক মিনটা দেওয়া আছে, যখন অ্যারিথমেটিক মিনের ভ্যালু দেওয়া আছে যখন সেটা বসাই, 44 দেওয়া আছে, আর n হচ্ছে 25, আর সামেশন xi, মানে আমি এখানে বার করতে চলেছি সামেশন xi এর ভ্যালুটা কত হচ্ছে, সেটা 44 ইন্টু 25। 25টা যদি এই পাশে যায় তাহলে মাল্টিপ্লিকেশন হয়ে আমার সামেশন xi, মানে ওই 25 খানা অবজারভেশনের টোটালটা বেরোবে। টোটালটা কত বেরোবে দেখা যাক। এইটা বেরোচ্ছে 1100। 44 আর 25 মাল্টিপ্লাই করার পর আমার যেটা বেরোচ্ছে 1100 বেরোচ্ছে। এই 1100 হচ্ছে টোটাল, কিন্তু এই টোটালটা তো ভুল হয়েছে। কোথায় ভুল হয়েছে, তার কারণ আমি ওখানে টু অফ দ্য অবজারভেশনস 34 and 46 copied as 28 and 42। ঠিক আছে, আমার সরি 34 আর 46 এর জায়গায় আমি 28 আর 42 লিখে বসে আছি। ঠিক আছে, তার জন্য আমার পুরো মিনটা বেরিয়েছে 44, যেটা ভুল আছে। তাহলে আমি কি করব, যেটা লিখেছি সেগুলোকে বাদ দেব, সেই অবজারভেশন গুলোকেই টোটাল থেকে বাদ দিয়ে দেবো। তাহলে আমার কি বেরোবে, আমি যদি তাহলে এই কারেক্ট সামেশন xi বার করতে চাই, কারেক্ট সামেশন xi যদি বার করতে চাই, তাহলে আমাকে এই টোটালটা থেকে যেগুলোকে ভুল লিখেছিলাম 28 আর 42 কে ভুল লেখার জন্য এটা বাদ দেব, দিয়ে 34 আর 46 যেটা আসলে আমার অ্যাড করার দরকার ছিল সেগুলোকে অ্যাড করে দেবো। তাহলে আমার কারেক্ট টোটালটা কিন্তু বেরিয়ে যাবে, কারেক্ট সামেশন xi মানে কারেক্ট টোটালটা বেরিয়ে যাবে। কি করলাম, যেগুলোকে ভুল লিখেছিলাম 28 আর 42 যেগুলোকে ভুল লেখা হয়েছিল সেগুলোকে বাদ দিয়ে আমি কি করছি 34 আর 46 যেগুলো আসলে হওয়া দরকার ছিল সেগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। তাহলে আমার অ্যাকচুয়াল টোটালটা বেরাবে। অ্যাকচুয়াল টোটালটা কি হবে, তাহলে এটাকে জাস্ট একটু ক্যালকুলেশন করব। আচ্ছা, ক্যালকুলেশনটা আমি বাই ক্যালকুলেটর করি, তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে আমার ভিডিও ছোট হবে। 1100 মাইনাস 28
মাইনাস 42 প্লাস 34 প্লাস 46, এটা বেরোচ্ছে 1110, 1110। এটা হচ্ছে আমার কারেক্ট সামেশন xi। তাহলে আমার কারেক্ট মিন কি হবে? কারেক্ট মিন যদি বার করতে চাই, মানে কারেক্ট অ্যারিথমেটিক মিন যেটা, সেটা বের করতে গেলে আমাকে আবার এইটাকে দিয়ে ডিভাইড করতে হবে নাম্বার অফ অবজারভেশন, মানে 25 ডিভাইড করতে হবে। কত আসবে? ক্যালকুলেটরে করি। এটা ডিভাইডেড বাই 25 করলে আসছে 44.4। মানে আমার অ্যাকচুয়ালি 44.4 আসার কথা ছিল, কিন্তু 44 বেরিয়েছিল। এটা হচ্ছে আমার আনসারটা। ঠিক আছে, কারেক্ট অ্যারিথমেটিক মিন। এই টাইপের ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, এই টাইপের ম্যাথগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, অনেকে দেখে এটা ভয় পায়, এমন কিছু না। কনসেপ্ট ক্লিয়ার থাকলে কিন্তু এগুলো করা যাবে। কারণ আমার ফর্মুলা জানা দরকার, আমার যেখানে অসুবিধা সেইগুলোকে বুঝতে হবে। এখানে যেরকম আমার 34 আর 46 এর জায়গায় এগুলোকে মানে এগুলোকে অ্যাড করে নিয়ে মিন বার করেছিলাম, তাই ওগুলো মাইনাস করে যেগুলো হওয়ার দরকার ছিল তাদেরকে অ্যাড করে কারেক্ট টোটালটা বের করে তারপরে কারেক্ট। ঠিক আছে, একদম ইজি এই টাইপের ম্যাথগুলো। নেক্সট আর একটা প্রবলেম আমি তুলে নিয়েছি, এরকম টাইপের একটা প্রবলেম। সব রকম টাইপই করানোর একটা চেষ্টা চলছে। তারপরেও যদি তোমাদের কোনো রকম প্রবলেম হয়, আমি অবশ্যই বলে রাখছি, সেই প্রবলেম অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। তাহলে কিন্তু আমি সেই প্রবলেমগুলোকে নিয়েও আলোচনা করতে একটা কি দুটো তিনটে যতগুলো পারবো ভিডিও বানাবো। ঠিক আছে, আর ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। একটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজ ঠিক নয়, আমি কিছুদিন আগেই ব্যাপারটা ঘোষণা করেছি, আবারও ভিডিও লাস্টে সেটা বলে দেবো। তো চলো এই প্রবলেমটা করছি। ইফ দ্য রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস এক্স অ্যান্ড ওয়াই, একটা এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশনশিপ দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছে? 3x - 2y ইজ ইকুয়ালস টু 12। এখন আমাকে অ্যারিথমেটিক মিন অফ 6x, x এর অ্যারিথমেটিক মিন হচ্ছে 6 বলে দিয়েছে। তাহলে আমাকে অ্যারিথমেটিক মিন অফ y বার করতে হবে। অ্যাকচুয়ালি হয় কেমন? ঠিক আছে, এটা ডাইরেক্টও করা যেতে পারে, কিন্তু আমি একটু দেখাবো তোমাদের, যাতে হঠাৎ করে দেখলে ডাইরেক্ট ডাইরেক্ট একটা কিছু একটা লিখে দিলাম, হঠাৎ করে দেখে মনে হলো যে কি করে আসলো, মনে হতে পারে। তার জন্য কিভাবে আসছে সেটা আগে দেখাবো। আচ্ছা, এই এক্স যে ভেরিয়েবলটা আর ওয়াই যে ভেরিয়েবলটা, তার যদি কতগুলো ভ্যালু থাকে, x1 x2 x3 ডট ডট ডট, আর y1 y2 y3 ডট ডট ডট, এরকম যদি কতগুলো ভ্যালু থাকে, তাহলে আমি এটাকে ইন জেনারেল আমি এখানে i ইনক্লুড করতে পারি। i এর ভ্যালু 1 হলে x1, i এর ভ্যালু 1 2 হলে x2। এই i এর ভ্যালু i ইনক্লুড করে বোথ সাইডে আমি সামেশন করে দেবো। এই বোথ সাইডে সামেশন করে দেবো। আর এই সামেশনটা আমি কি করতে পারি? যদি n খানা ভ্যালু থাকে, x এর যদি n খানা ভ্যালু থাকে, y এর যদি n খানা ভ্যালু থাকে, তাহলে আমি সামেশনের ভ্যালু i ফ্রম 1 টু n লিখতে পারি। দুদিকেই i ফ্রম 1 টু n আমি লিখতে পারি যদি n খানা ভ্যালু থাকে। সাপোজ x এর n খানা ভ্যালু আছে, y এর n খানা ভ্যালু আছে। ঠিক আছে, তো যাই হোক, তাহলে আমার এখানে সামেশনটা যদি ভেতরে আমি করি, তাহলে এখানে 3টা যেহেতু কনস্ট্যান্ট, 3টা বাইরে আসলে সামেশন ওভার i ফ্রম 1 টু n xi এরকম থাকবে, মাইনাস 2টা বাইরে থেকে সামেশন ওভার i ফ্রম 1 টু n yi টা থাকবে, ইজ ইকুয়ালস টু, এখানে n বার 12 যোগ হচ্ছে, কিন্তু n বার 12 যদি অ্যাড হয়, 12 যদি n বার অ্যাড হয়, তাহলে কত হবে? হবে হচ্ছে 12n, n টাইমস অ্যাড হচ্ছে, তাই 12n। ঠিক আছে, যদি আমি কি বা 12 কে যদি দুবার অ্যাড করি তাহলে কি হবে? 24। 3বার অ্যাড করলে কি হবে? 36। মানে আলটিমেট কি হচ্ছে? মাল্টিপ্লিকেশন হচ্ছে। তাহলে n বার অ্যাড করব, তাহলে মানে 12n হবে আমার এখানকার অ্যান্সার। আচ্ছা, বোথ সাইডে আমি n দিয়ে ডিভাইড করে দেবো। বোথ সাইডে n দিয়ে ডিভাইড করলে কি আসবে? 3 ইন্টু সামেশন ওভার i ফ্রম 1 টু n xi ডিভাইডেড বাই n, মাইনাস 2 ইন্টু সামেশন ওভার i ফ্রম 1 টু n yi ডিভাইডেড বাই n, আর এদিকে 12n ডিভাইডেড বাই n। বোথ সাইডে n দিয়ে ডিভাইড করলাম। কেন করলাম? তাহলে ভালো করে দেখো, এই যে একটা ফর্মুলা পড়ে যাচ্ছে
3 সামেশন ওভার i from 1 to n xi by n মানে হচ্ছে x বার মানে x এর মিন, x বার মানে x এর মিন, এইখানেও তাই y বার মানে y এর মিন, আর এইখানে কত হয়ে যাচ্ছে ইজ ইকুয়ালস টু 12। তার মানে আমার অ্যাকচুয়ালি যে রিলেশনটা দিয়েছিল 3x minus 2y equal to 12, এই রিলেশনটা থেকে ডাইরেক্ট আমি অ্যারিথমেটিক মিন দিয়ে এই রিলেশনটা লিখতে পারি। ঠিক আছে, কিভাবে আসলো তার প্রসেস আমি দেখালাম, লিখতে পারি। এখন আমাকে কি বার করতে বলেছে? আমাকে বার করতে বলেছে y এর অ্যারিথমেটিক মিন কি হবে গিভেন দ্যাট x এর অ্যারিথমেটিক মিন। আমি x এর অ্যারিথমেটিক মিন আমি এখানে পুট করব 3 into 6 আর -2y বার ইকুয়াল টু 12। তো আমার এখানে দরকার কি y বারের ভ্যালু, মানে y এর অ্যারিথমেটিক মিনটা দরকার। কত হচ্ছে তাহলে এখানে আসছে 18, 12টা ওই পার থেকে আসলে হবে মাইনাস, আর 2y বারটা ওই পারে গেলে হবে প্লাস। তাহলে 2y বার এদিকে লিখছি, 18 minus 12 হচ্ছে 6, দেন y বার ইকুয়াল টু 3। আমার y এর অ্যারিথমেটিক মিন কি বেরালো? y এর অ্যারিথমেটিক মিন বেরালো 3। ঠিক আছে, তো এরকম টাইপের প্রত্যেকটা প্রবলেম আমি কিন্তু প্রত্যেকটা টাইপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমাদের কাছে যে বই রয়েছে সেই বই থেকে প্রবলেমগুলোকে সলভ করো। আমি আগের দিন কিছু ম্যাথ বলেছিলাম, কনসেপ্ট ক্লিয়ার করিয়েছিলাম, এখানকে আজকের কিছু প্রবলেম সলভ করছি, সেখান থেকে দেখো তোমরা বইয়ের ম্যাথগুলো সলভ করতে পারো কিনা। যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। নেক্সট এবার আসি যে সারপ্রাইজটা তোমাদের বলার কথা, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। আমি এর আগেও একটা শর্টসে বলেছিলাম, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে ম্যাথ এক্সপ্রেসের এই বিকমদের জন্য। যারা কমার্সের আমার এই ভিডিওগুলো দেখছো তাদের জন্য আমি একটা গ্রুপ করেছি। যারা গ্রুপে আছো তো আছো, আর যারা গ্রুপে নেই তারা অবশ্যই নিচে লিংক দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপের, সেই গ্রুপে জয়েন হয়ে যাও। তার কারণ কি? তার কারণ হচ্ছে এবার এই গ্রুপটা খোলার মেন কারণ হচ্ছে তোমাদের যা প্রবলেমগুলো হবে ওই গ্রুপে আমি এই প্রবলেমগুলোকে নিয়ে এক এক করে আলোচনা করব। ঠিক আছে, ওই গ্রুপে আলোচনা করতে পারি। তোমাদের যদি দেখি খুব বেশি কিছু প্রবলেম আটকে যাচ্ছে, খুব বেশি প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমগুলোকে নিয়ে আমি তোমাদেরকে লাইভ ক্লাসও করাতে পারি। ঠিক আছে, তার জন্য তোমাদেরকে সাথে সাথে গ্রুপে অ্যাড হয়ে যেতে হবে। আমি এরপরে যত ভিডিও আসবে তার আপডেট ওই গ্রুপে তোমরা পেয়ে যাবে। ইভেন তার সাথে সাথে যে ম্যাথগুলো তোমাদের আটকাবে ওই ম্যাথের কিছু পিকচারও যদি তোমরা পাঠাও, কোশ্চেন অ্যান্সার মানে কোশ্চেন যদি পাঠাও, তার সাথে সাথে আমি সেগুলোকে কিছু চেষ্টা করব সলভ করে দেওয়ার। তবে হ্যাঁ, যদি দেখো সব সময় তো আমি গ্রুপ খুলে বসে থাকি না, তো সেখানে যদি তোমরা একটা প্রবলেম সলভ করিয়ে সাথে সাথে ওর সলভ চাইবে না। যদি আমি সময় যখন পাবো, যখন দেখবো, ওটার সাথে সাথে সলভ করব। আর যদি আমি সেটা না করে দিই তাহলে মাথায় রাখবে অন্য কোনো ভিডিওতে যদি কোনো ইম্পর্টেন্ট প্রবলেম হয় যেগুলো সবাইকে জানানো প্রয়োজন, তখন আমি সেগুলো কিন্তু একটা নতুন করে ভিডিও বানিয়ে সেই প্রবলেমগুলোকে নিয়ে আলোচনা করব। এটাও কিন্তু হতে পারে। ঠিক আছে, এবং তোমাদের সমস্ত যা প্রবলেম হতে পারে, যা যেরকম ভাবে তোমরা ক্লাস চাইছো, যেরকম ভাবে তোমাদের এই ক্লাসের মানে যে ভিডিওগুলো পরপর পরপর আসবে, এক্সামের জন্য কিরকম ভাবে প্রিপারেশন নেবে, সমস্ত কিছু আপডেট আমি এই গ্রুপে দিতে থাকবো। অবশ্যই গ্রুপটায় জয়েন হয়ে যাও, তোমাদের সুবিধার্থে বলা হচ্ছে। যারা জয়েন এখনো হওনি তারা অবশ্যই গ্রুপটায় জয়েন হয়ে যাবে। আমি নিচে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ওই গ্রুপটার লিংক দিয়ে রাখছি। ওকে, আজকের এতটা থাক। পার্ট 2 এর ভিডিও আমি এখানে শেষ করছি। পার্ট 3 তে কি কি আসবে? পার্ট 3 তে আসবে হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, ভেরিয়েশন, এই জিনিসগুলোকে নিয়ে আমি আলোচনা করব। এবং পার্ট 4 এ কিন্তু ওরই কিছু প্রবলেম আমি সলভ করে তোমাদের দেখাবো। তারপরে আমার ইউনিট 1 শেষ হবে স্ট্যাটিস্টিক্সের। নেক্সট আরো ভিডিওতে আমি পরবর্তী চ্যাপ্টারগুলো আনতে থাকবো। ভালো থাকো, সুস্থ থাকো।